নমস্কার বন্ধুরা, আবার অ্যামেজিং সোল CFK লাফটার ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। কারণ আপনারা জানেন যে ট্যারোট কার্ডের রিডিংস দেখতে এলে অবশ্যই পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জি নিয়ে কিন্তু রিডিংস দেখতে হয়। তো আজকে যে রিডিংসটা হবে বাঙালির একটা ইমোশনাল বলতে পারেন। তো আজকে জামাই ষষ্ঠী, মা ষষ্ঠীর ব্রত আজকের দিনে। তো দেখে নেব আজকের দিনে আপনার পার্টনারের কী ফিলিংস আছে আপনাকে নিয়ে। হ্যাঁ, এই রিডিংসটা আজকে করব এবং আপনার পার্টনারের প্রতি কী ফিলিংস আছে এবং এর আউটকাম কী হতে চলেছে রিডিংস করে দেখব। ওকে, তো যাদের হাতে এই ভিডিওটি আমার ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কি করবেন, লাইক করবেন আর চ্যানেলটি শেয়ার করবেন একটু। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে উঠেছে, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য ইউটিউব জার্নি। তারাও এনার্জি এক্সচেঞ্জ করবে লাইক করে, কমেন্ট করে অ্যান্ড কি শেয়ার করে। আর যারা ভাবছেন পার্সোনাল সেশন বুক করবেন স্মেলের জন্য, ক্রিস্টালের জন্য, হিলিং অয়েল, ক্যান্ডেলস, সল্টের রেমেডিস জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডিসক্রিপশান বক্সের নম্বর থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন তাহলে রিডিংসে যাওয়া যাক। এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিংস। যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি কি লেট গো করে দেবেন, ওটা আপনার জন্য নয়। আর গাইডেন্স হিসাবে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। ওকে, আর এটা সবাই দেখতে পারেন, কার্সের জন্য দেখতে পারেন, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, সেম জেন্ডার, ফ্যামিলি, কারোর জন্য, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, সবার জন্য কিন্তু দেখতে পারেন। ওকে, এই মুহূর্তে আপনি প্রিয় মানুষ বললে, পার্টনার বলে যাকে আপনার মনে পড়ছে তাকে নিয়ে কিন্তু রিডিংসটা দেখবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। একটা ধীরে ধীরে লম্বা শ্বাস নিন আর কি করবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। আপনার 3বার নাম বলবেন, আপনার পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন অ্যান্ড আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করবেন যাতে আপনার মনের মধ্যে একটু পজিটিভ ভাইব্রেশন আসে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই রোম্যান্স অরাকেল থেকে দেখে নেব যে আপনার যে পার্টনার, চোখ বুঝলেই যার কথা আপনি মনে করছেন, যার কথা ভেবে আপনি আবেগপূর্ণ হয়ে উঠছেন, তার আজকের দিনে আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা আছে, আজকের দিনে তার আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনা আছে, পার্টনারের কী চিন্তা ভাবনা আছে। ওয়াও, কি দারুণ একটা কার্ড এসে। তো আর একটা কার্ড নিয়ে এখানে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসে, দিস কুড বি দ্য ওয়ান ইউ আর অলরেডি মেড দ্য রোম্যান্টিক পার্টনার ইউ সেক। হ্যাঁ, তারপর ফার্স্ট কার্ডই এসছে ওয়াও, অ্যাট্রাকশান। আপনার পার্টনার এই মুহূর্তে আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশান, আকর্ষণ বোধ ফিল করছে। আপনার পার্টনার হয়তো খুব নেচার লাভার হতে পারে, গাছপালা প্রচণ্ড ভালোবাসে, বা আপনাকে কোনো গিফট করতে চলেছে, এমন কত কিছু সারপ্রাইজ দিতে চলছে আপনি যেটা আপনার খুব ভালো লাগে, যেটা আপনি করলে আপনার মন খুশিতে ভরে উঠবে, এই রকম কিছু একটা দেখতে পাচ্ছি। কারণ অলরেডি পার্টনার জানে যে আপনি পার্টনারের লাইফে সুগন্ধ ছড়ানো এক স্বপ্নের মতো আসা এক গল্পের রূপকথা, এটা কিন্তু মনে করে পার্টনার। ওকে, ইউ আর অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বা এনজয়িং দিস মুভমেন্ট ফুললি। এই মুহূর্তে পার্টনার আপনাকে পেয়ে খুব আকর্ষণ বোধ করছে এবং এই সময়টা দুজনে একসাথে রোম্যান্টিকভাবে কাটাবার চেষ্টা করছেন এবং একটা ফুলফিল, একটা স্মরণীয় দিন হিসাবে কিন্তু আজকের দিনটা করে রাখতে চাইছেন।
কলিং ইন ইয়োর সোলমেট, কারণ পার্টনার অলরেডি আপনি সোল সেটা কোথাও বুঝতে পেরেছে সোলমেট। এটা যারা দেখছেন হয়তো সোলমেট কানেকশন হতে পারে। সোলমেট কানেকশন তো 50 এজও হতে পারে, 40 এজও হতে পারে, 57 এজও হতে পারে, 60 এজও হতে পারে। কখন কার লাইফে সোলমেট আসবে সেটা কিন্তু বলা যায় না। পার্টনার খুব এতদিন ধরে হয়তো প্রেয়ার্স করছিল বা গডের কাছে প্রার্থনা করছিল, অ্যাফার্মেশন নিচ্ছিল, ভিজুয়ালাইজ করছিল এবং সাহায্য চাইছিল গডের কাছে সোলমেট আসুক। কোথাও না হঠাৎ করে আপনার দেখা পেয়েছে এবং আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করছে, আপনার প্রতি রোম্যান্টিক ফিল করছে, একটা এনজয়, সামনে এলে একটা এনজয় হচ্ছে, মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব ফুটে উঠছে। ওনার এই মুহূর্তে ফিল করছে আপনি হয়তো ওনার লাইফে সোলমেট। আজকের দিনে ওনার লাইফে লাভ ইয়োর সেলফ ফার্স্ট, ইয়োর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যাল অ্যাট্রাকটিভ। পার্টনার খুব রোম্যান্টিক্যালভাবে আপনার সাথে না অ্যাট্রাকটিভ হতে চলছে, আকর্ষণ বোধ ফিল করছে, একসাথে সময় কাটাতে চলেছে, একসাথে কোথাও ঘুরতে যাবার প্ল্যান করছে, কোথাও উনি না সোল সার্চিং করছিল এতদিন ধরে, কোথাও আপনাকে পেয়ে পার্টনার মধ্যে একটু রিয়েলাইজ হয়েছে আপনি হচ্ছে আপনার পার্টনারের সোলমেট কানেকশান। কোথাও আপনার প্রতি প্যাশনেট ফিল করছে, ইমোশনাল ফিল করছে এবং খুব কাছে পেতে চাইছে। সেটা আপনাকে হয়তো এই মুহূর্তে বলে বোঝাতে পারছে না, হয়তো আপনি হচ্ছে ওনার লাইফে গড গিফট। ওকে, তারপরে এসে প্রেফুলনেস ইয়োর, উনি না যেভাবে ভিতর থেকে একটা পার্সনকে খুঁজে বেড়াচ্ছিল, তো সেই রকম ঠিক আপনি সেই রকমই পার্সন ওনার লাইফে। কোথাও ভেতর থেকে যেটা ম্যানিফেস্ট করেছে সেটাই আপনার কাছে গেলে উনি পান। এটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে সেই স্পিরিটটা আছে, কোথাও আপনার কাছে গেলে সেই সাইনটা পায়। দেখতে পাচ্ছি একটা সূর্যের মতো আলো আপনার মধ্যে থেকে না উনি বেরিয়ে আসে, সেটা ফিল করে। আপনি বড্ড ওনাকে অ্যাট্রাকশান ফিল করান, আকর্ষণ বোধ করান। ঠিক আছে, এটা পার্টনার কোথাও না মনে করছে। পার্টনার আপনাকে প্রচণ্ড ভালোবাসে, আপনাকে ছাড়া টোটাল অন্ধকার। কারণ পার্টনার অনেক দিন ধরে আপনার মতনই একটা পার্সন ওনার লাইফে আসুক এটা ম্যানিফেস্ট করছিল, প্রেয়ার করছিল এবং এতদিন ধরে ওনার যে লাভ ওটা কাউকে কিন্তু দেননি অনেকের পার্টনার। আপনাকেই একমাত্র যে ডিপ লাভ সেটা কোথাও আপনার প্রতি যে একমাত্র ওনার ডিপ লাভ, ভালোবাসা, প্রেম, সেটা উনি কোথায় উপলব্ধি করতে পেরেছে আজকের দিনে দাঁড়িয়ে। ওকে, তো রিডিংসটা খুব ভালো এখানে দেখতে পাচ্ছি। পার্টনার আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, আকর্ষণ বোধ ফিল করছে। যাদের নো কন্ট্যাক্ট হয়ে গেছে তাদের পার্টনার কল করতে চাইছে, অনেক দিন ধরে অ্যাফার্মেশন নিচ্ছিল, গডের কাছে প্রে করছিল দুজনে যাতে এক হতে পারে, সেটা কোথাও হয়েছে এবং রোম্যান্টিক্যাল টাইম আপনারা স্পেন্ড করতে চাইছে এবং উনি অনেক দিন ধরে যে সময়টা কাটাবে ভাবছিল আপনার সাথে, সেটা কোথাও মনের মধ্যে ওনার জাগ্রত হতো, কোথাও মনের কথা শুনছে এবং ওনার মধ্যে একটা, আপনার মধ্যে যে একটা স্পিরিট আছে, আকর্ষণ করার ক্ষমতা আছে, পার্টনার কিন্তু অলরেডি এই মুহূর্তে বুঝতে শিখেছে। ওকে, এটা হলো তো পার্টনারের মনের কথা। খুব দারুণ ফিলিংস দেখলাম। তো দেখে নেব যে আপনি এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছে। পার্টনার তো আপনাকে অনেক দিন পর কাছে পেয়েছে, আপনি কোন পরিস্থিতিতে আছেন। আপনিও না কোনো জায়গায় এক সময় থেমে গিয়েছিলেন, কিন্তু পার্টনারের এইরকম স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে ছুটে আসা, কোথাও আপনার মনে হয়েছে পাস্টে যা কিছু হয়েছে সব কিছু ইন্ড করে নতুনভাবে শুরু করতে চাইছেন, নিউ বিগিনিং চাইছেন আজকের ডেটে দাঁড়িয়ে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার মধ্যে একটা আইডিয়া আসছে, নতুন কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করছেন আজকের ডেটে। ওকে, সম্পর্কটা যে পার্টনার এতটা পরিমাণে এফর্ট দিচ্ছে, তো আপনারও কোথাও মনটা গলেছে এই মুহূর্তে, আপনিও কোথাও রিলেশনশিপটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং কেউ পার্টনার আর আপনি মিলে কোনো দান ধ্যান করতে চলেছেন পুণ্যের জন্য। ওকে, এখানে দেখতে পাচ্ছি সে ব্যাপারেও কারো একসাথে
জোটবদ্ধ হয়ে না কোনো একটা কাজ করতে চলেছেন, পূর্ণ কোনো কাজ, দান ধ্যান, হ্যাঁ, অর্থদান এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি সম্পর্কটাকে একটু ব্যালেন্স করে চলছেন, কারণ পার্টনারের এই রকম আপনার প্রতি আকর্ষণ বোধ, এত চাওয়া পাওয়া আপনার, সেটা কিন্তু একটু ডাউট ফিল হচ্ছে। আপনি চাইছেন সব কিছু আবার নতুন করে শুরু করতে, প্ল্যান করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, তার সত্ত্বেও না আপনার মনে একটু কনফিউশন এনার্জি। পার্টনার এতদিন পর এত চাওয়া পাওয়ার মধ্যে এলো কেন? ওকে, তো এবার দেখে নেবো এই সম্পর্কের কি আউটকাম হতে চলেছে, এই সম্পর্কের কি আউটকাম হতে চলেছে, এই সম্পর্কের কি আউটকাম হতে চলেছে। আচ্ছা, আপনার পার্টনার বা আপনি অনেক দিন ধরে এই সম্পর্কটা ম্যানিফেস্ট করছিলেন, বা নতুনভাবে শুরু করার জন্য একই চিন্তাভাবনায় ডিপ্রেশন এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ফাইনালি সম্পর্কটা না ডিপ্রেশন এনার্জি দেখতে পাচ্ছি। ওয়াও, দারুণ কার্ড। তো সম্পর্কটা না একটা ভালো জায়গায় যেতে চলেছে, সম্পর্কটা কোথাও ব্যালেন্সিং এনার্জি, সম্পর্কটা খুব ভালো জায়গায় আজকের ডেটে যেতে চলেছে। কারো পার্টনার এই মুহূর্তে ম্যানিফেস্ট করছে আপনাকে নিয়ে, আপনি হয়তো অনেক দিন ধরে ম্যানিফেস্ট করেছেন, কোনো স্পেল করিয়েছেন, কোনো সুইচ ওয়ার্ড চ্যান্ট করেছেন, যার কারণে পার্টনারের মনে চিন্তাভাবনার বদল হয়েছে, আপনাকে নিয়ে কোনো অ্যাকশান নিতে চাইছে, খুব স্লোলি হলেও, খুব ফাস্ট না হলেও না আপনার পার্টনার আপনার জন্য নতুন কোনো কিছু চিন্তা ভাবনা করছে। কেরিয়ারে হয়তো উনি আরও গ্রোথ আনতে চাইছে, যাতে আপনাদের রিলেশনশিপটা আরও ভালো হয়, বাড়ির সবাই মেনে নেয়, এবং কেরিয়ারে খুব ফোকাসড হতে চলেছে কারো পার্টনার। এবং আপনাকে ছেড়ে যে এতদিন নো কন্ট্যাক্ট ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল, ডেটের কার্ড, আর এখানে এসে 4 অফ কাপসের কাজ, বা এমন কিছু সিচুয়েশানে এসেছিলো, আপনাদের একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। তো পার্টনার আপনার প্রতি এই মুহূর্তে খুব আকর্ষণ বোধ ফিল করছে, কল করার চিন্তাভাবনা করছে, কোনো প্ল্যান করছে, গিফট দেওয়ার চেষ্টা করছে, আপনার রাগ ভাঙাবার চেষ্টা করেছে। তো যার কারণে আপনি ভাবছেন যে রিলেশনশিপটাকে আরেকবার স্টার্ট করতে চাইছেন, কারণ অনেক দিন ধরেই আপনার পার্টনারের কথা খুব মনে পড়ছে। পার্টনারের হয়তো অ্যাফার্মেশন নিচ্ছিলেন, কোনো কিছু স্টেপ নিচ্ছিলেন পার্টনারের ব্যাপারে, সে কারণে পার্টনারের একটু মনের বদল হয়েছে, আপনার দিকে খুব স্লোলি হলেও না আপনার দিকে মুভ অন করছে। কল মেসেজ আসার কিন্তু আজকের ডেটে পার্টনারের খুব চান্স, এসএমএসের মাধ্যমেও পার্টনার আপনার সাথে আজকের ডেটে কন্ট্যাক্ট করতে চাইছে, এবং রিলেশনশিপের যে প্রবলেম সেটাই কোথাও না আপনার পার্টনার না এই মুহূর্তে মিটিয়ে নিতে চলেছে। উনি এবার কোথাও ওনার মনের কথা শুনছেন, এবং আপনি যেমন নিজেকে ব্যালেন্স করে চলছেন, এবং পার্টনারের মানে রূপ বদল হয়ে গেল কেন তার ব্যাপারেও আপনার যে কনফিউশন এনার্জি, তো সেটাই আর কি। আপনি এবং আপনার পার্টনার দুজনেই এই মুহূর্তে মনের কথা শুনে চলছেন, এবং দুজনের মধ্যে একটা গুপ্ত কোনো ব্যাপার আছে, মিস্ট্রি কোনো ব্যাপার আছে। কোথাও রিলেশনশিপটাকে ডেফিনেটলি এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছেন, এবং দুজনে ইউনিভার্সের কাছে প্রে করছিলেন। অনেক দিন পর একটা ভালো রিডিংস দেখতে পেলাম যে পার্টনারের সাথে সম্পর্কটা ভালো হতে চলেছে এই মুহূর্তে। ওকে, ব্যালেন্স করার এনার্জি। ওকে, সম্পর্কটা পাস্টে যাই হয়ে যাক, নতুনভাবে শুরু করার কথা চিন্তা ভাবনা করছেন, ব্যালেন্স করার চিন্তা ভাবনা করছেন। অনেক দিন ধরে হয়তো এই প্রবলেমটা চলছিল, কিন্তু প্রবলেমটা থেকে বেরোবারও চেষ্টা করছিলেন, কোনো মতে বেরোতে পারছিলেন না, ম্যানিফেস্ট করছিলেন কীভাবে রিলেশনশিপটাকে স্টেবল জায়গায় আনা যায় সেটা ভাবছিলেন, মনের কথা শুনছিলেন, প্র্যাকটিক্যাল মাইন্ডের হয়ে উঠেছিলেন, স্টেপ নিচ্ছিলেন, অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠেছিলেন। স্লোলি কাজ হচ্ছিল, কিন্তু অ্যাট লাস্ট সম্পর্কটা একটু ভালো জায়গায় যাচ্ছে আজকের ডেটেও দেখতে পেলাম। পার্টনারের কল মেসেজ খোঁজ খবর একসাথে টাইম স্পেন্ড করতে চলেছেন আজকের ডেটে দেখতে পাচ্ছি। কারো পার্টনার হয়তো আজকের ডেটে কোনো গিফট করতে চলেছে, কোথাও হয়তো ঘুরতে নিয়ে যেতেও পারে আজকের ডেটে দেখতে পাচ্ছি। ওকে, রিডিংসটা মোটামুটি ভালোই, তো পজিটিভ, অবশ্যই পজিটিভ রিডিংস, এটা কোনো খারাপ নেগেটিভ রিডিংস দেখতে পেলাম না। অবশ্যই ক্লেম করে নেবে রিডিংসটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।